বহুত জ্বালাইছেন। এখন এই যে গণভবনের ঘটনা নিয়ে কথা বলে শেষ করি। হ্যাঁ, কিছু সুশীল গজাইছে এখন। সেই সুশীলদের এই যে গণভবনে যে হইলো, তারপরে সংসদের ভেতরে পোলাপান গিয়া বসে সেখানে সিগারেট টিগারেট খাইছে, এটা খুব তাদের নাকি গায়ে লাগছে। শুনেন সুশীল বাবুরা, আপনাদের মতো মানে বোধ গালি দিয়ে একটা কথা বলা যায়, এই এরা দেশ স্বাধীন করে নাই। হ্যাঁ, আপনাদের মতো বালের সুশীলের জন্য এই গত 15 বছর বাংলাদেশের মানুষ কষ্ট সহ্য করেছে। আপনারা কি বালটা ফালাইছেন, এই সুশীল মারাইতে আসছেন এখানে। এই যেই ছেলেগুলো গণভবনে যায় এই যে এগুলি করছে না, এরা এখানে গিয়া কোটি কোটি টাকা পায় নাই। হ্যাঁ, যা করেছে মজা করেছে সেটা, কিন্তু এটা করার দরকার ছিল। কেন ছিল জানেন? এখন আর ওই মনসুর আহমেদ, ওই তাজউদ্দিনের মেয়ে, ওনাদের মতো বই লিখতে হবে না। এইটাই এখন বই, এটা ইতিহাস হয়ে থাকলো। বই লিখলে তো বিশ্বাস করেন না। শেখ মুজিবের যে 570 দিয়ে করছিল, 2 দিন লাশ পড়েছিল, এটা তো আপনাদের অনেকেরই হয়তো বিশ্বাস হয় না। অনেক মানুষ এখন বঙ্গবল্টু বঙ্গবল্টু বলে। তো এটা যে বিশ্বাস হয় না, এবার একটা বিশ্বাস মানে চোখে দেখলে ভিজুয়াল তো। সো এটা মনে থাকবে। এটা 50 বছর 100 বছর পরেও এটা থাকবে যে 2024 সালে সুখের মাস আগস্টে এই শেখ হাসিনা এইভাবে তাকে করছিল, তার ব্রাটা ধরে পোলাপান টানাটানি করছিল। এটাই ইতিহাস, লেখার দরকার নাই। একদম চোখে হাতে নাতে প্রমাণ যে বাংলাদেশের মানুষ তাকে কিভাবে বিদায় দিয়েছে, মানে কিভাবে পালিয়ে গিয়েছে, তারপরে মানুষ গিয়ে তার সাথে কিভাবে ফান করেছে, এটা ইতিহাস। আর যেই পোলাপানগুলো এই রাস্তায় জীবন দিয়েছে, তাদের আবেগ, অনুভূতি, রং তামাশা সবকিছুকে মূল্য দিতে হবে। আপনাদের মতো এই বালের সুশীল আমার দরকার নেই। সংসদে গিয়ে সিগারেট খাইছে দেখে এই জন্য খুব গায়ে লাগে না? তুই কই ছিলি রে বালের সুশীল? এতদিন কোথায় ছিলি? তোর মতো সুশীল 15 বছর শেখ হাসিনা এই দেশে যা মনে চায় তাই করেছে। তোর প্রতিবাদ আছে কোনো জায়গায়? এখন সুশীলগিরি মারাইতে আসছো না? সংসদে একজন সিগারেট খাইছে তো কি হয়েছে? সংসদে গাঁজা মদ সব খাইতে পারবে, কারণ তার চাইতে জঘন্য কাজ এই সংসদে হয়েছে। 300 টাকার নর্তকী, রাতের রানী, খাটযোদ্ধা মমতাজ এই সংসদে গান গেয়েছে। তার চাইতে সিগারেট খাওয়া খারাপ? তার চাইতে কেউ যদি মদ খায় সেটা খারাপ? চেয়ারের উপরে পা তুলছে তো সমস্যা কি? 11 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে গত 10 বছরে, 15 বছরে। সংসদের কয়টা চেয়ার ভেঙেছে? কয় টাকা লাগবে এগুলি মেরামত করতে? এই সংসদ পুরো চেয়ার টেয়ার এগুলি করতে হবে, কারণ এই যে যারা বসছিল এগুলি তো অপবিত্র সব। এগুলি এমনিই করতে হবে, দুধ টুধ দিয়ে ধুইয়া সংসদ ভবন আবার রেডি করতে হবে। আর গণভবনে এটা তো করতেই হবে এরকম, কারণ আমরা তো বহুদিন ধরে বলছি যে বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতোই হবে। তো শ্রীলঙ্কার প্রেসিডেন্টের জায়গা ধরে টানাটানি করেছে দেখেছেন না? এখন এদের তো আর নাই, হাসিনার তো আর জায়গা নাই। তো ব্রাত ধরে টানাটানি করছে, সমস্যা কি? মূল্য দিতে হবে। এরা দেশ স্বাধীন করেছে। আপনি ওই দিন ঘর থেকে বাইর হন নাই, এরা ঘর থেকে বের হয়ে আসছে দেখেই শেখ হাসিনা যেতে বাধ্য হয়েছে। অপেক্ষায় ছিল কি হয় আজকে 11টা পর্যন্ত, কিন্তু অপেক্ষায় ছিল। তারপরে তাকে আলটিমেটাম দেওয়া হয়েছে যে না, অবস্থা ভালো না, সব মাঠে মাঠে নেমে আসছে। সো যতগুলো মানুষ মাঠে নেমে আসছে না, তারা সবাই ওই দিনের এই দ্বিতীয় স্বাধীনতার মুক্তিযোদ্ধা। হাত পা পুষা ফেললে হবে না। আপনাদের মতো বালের এই সুশীল দরকার নাই। আপনার বালের সুশীলরা কিছুই করতে পারে না, কোনো শালা কথাও কর নাই আপনারা। কথা বলতে গেলে আপনাদের এই দিক ওই দিক পেঁচায় পুচায় তারপরে কথা বলতেন। আর এগুলি এখন করে তারা ঘটনাটাকে অন্যদিকে মন নিতে চাইতেছে যে হ্যাঁ লুটপাট হচ্ছে, ভাঙচুর হচ্ছে। আপনার কোনো মানে কোনো ক্ষতি হয়েছে? আপনার তো ক্ষতি হয় নাই। ওই যে ছেলেটা এই ওর ইয়ের ভেতরে যায়, তারপরে সোফার ভেতরে শুয়ে শুয়ে আছে, ওর খাটের ভেতরে শুয়ে আছে, খোঁজ নিয়ে দেখেন গিয়া। ওর ভাই মারা গিয়েছে, না ও ঘরে ঘুমাইতে পারে নাই 15 বছর, এই অবস্থা। নাহলে মানে ঘরে ঘরে এরকম বহু কান্না এই শেখ হাসিনার কারণে হয়েছে। আপনার কই?
আবরারের বয়স কত ছিল? আবরারের মার ঘুম হয় এখন? আবু সাইদের বোনের কান্না শোনেন নাই? জামাত ইসলামের নেতাদেরকে খুন করেছে জানেন না? 10 বছর 15 বছর মানুষকে আটকায় রাখে, চৌধুরী আলমকে খুঁজে পাওয়া যায় নাই। 2 দিন পর পর ছাত্রদল যুব দলের হাজার হাজার নেতাকর্মী জেলটা ভর্তি। ক্ষোভ তারা দেখাবেন, আপনি দেখাবেন? আপনার তো কিছু যায় নাই। বিডিআরের এই যে সৈনিকগুলো আজকে কত বছর ধরে জেলে, তাদের কোনো অপরাধ ছিল? তাদেরকে জেলখানায় নিয়ে গিয়েছে। যাই হোক, এসব এই আওয়ামী লীগ করেছে, এটার জবাব তাদেরকে পেতে হবে। কিন্তু আমি অনুরোধ করব যে আওয়ামী লীগের মতো অমানুষ না হওয়াই উচিত, ক্ষমা করে দেন। তারা, আমার বিশ্বাস, তাদের শাস্তি এমনিতেই পাবে। মানুষের জীবনের যে করুণ পরিণতি, শেখ হাসিনা যদি মনে করেন মারা ফেলতো বাপের মতো, 5 মিনিটে নিঃশ্বাস বন্ধ হয়ে গুলি টুলি খেয়ে মারা যেতে পারতো। কিন্তু এখন সারা এই জীবন, এই যতদিন বেঁচে থাকে মুখ দেখাইতে পারে না, খুব চ্যাটাং চ্যাটাং করতো। এরা রাস্তায় জন্ম আওয়ামী লীগের, এরা কখনো পালায় না। শেখ হাসিনা 2 দিন আগেও বলে গিয়েছে, তারা কখনো পালায় না। শেখ হাসিনা, শেখ মুজিবের, তোর বাপেও পালাইতো, তুইও পালাইছিস। ও এটা দেখবি, কিন্তু ভিডিও কিন্তু দেখবি তুই আমার এটা। হ্যাঁ, তো তোরে বললাম শেখ হাসিনা, তোরে বলছিলাম না, তুই এই বাংলাদেশের মানুষ তোকে কতটুকু ঘৃণা করে সেটা তুই দেখবি একদিন। আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া, আজকের এই দিনটা। বলেছিলাম এর আগে এক ভিডিওতে, আল্লাহর কাছে কিচ্ছু চাই না, জীবনের অনেক শখ পূরণ হয়েছে, শুধু একটা শখ বাকি ছিল, আজকের এই দিনটা দেখার। আল্লাহ দেখাইছেন, আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। আর কিছু এই দুনিয়ায় আর